বিরোধী দলগুলা গায়ের জোরে সংবিধান সংস্কারের বক্তব্য দিতেছে, এরকম মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। উনি এই মন্তব্য দিয়ে কি ইশারা করতেছেন? মূলত আসলে কি, সংস্কারের যে পরিবর্তন, সংবিধানের যে পরিবর্তন, গণমানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য গণভোট অনুষ্ঠিত হইলো এবং যেই গণভোটটা জয়ীও হলো, সেখানে মূল পরিবর্তনটা কি? শুধু বিরোধী দল জামাতের জন্য প্রযোজ্য, অন্য কারোর জন্য প্রযোজ্য না? যদি জামাতের জন্য প্রযোজ্য হয় তাহলে তো জামাতের এই আন্দোলন করা বা এই এনসিপির আন্দোলন করার দরকারই নেই, ঠিক না? এটা তো গণমানুষের পরিবর্তন, প্রাপ্তি, গণমানুষের প্রত্যাশা যে কোনো সরকার প্রধানমন্ত্রী দুইবারে বেশি প্রধানমন্ত্রী হইতে পারবো না, বিচার বিভাগটা সম্পূর্ণভাবে রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে আলাদা থাকবো। সহজ হিসাব, কয়েকটা হিসাব, এবং 5 বছর অন্তর অন্তর, প্রতি 5 বছর অন্তর অন্তর সুষ্ঠুভাবে নির্বাচন দিতে হবে, সেটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে। মূল যে বিষয়গুলো, তো সংবিধানের এই কারেকশনগুলো তো খুব জরুরি। এই কারেকশনগুলো গণভোটের মাধ্যমে এই কারণে জরুরি যে পরবর্তীতে এই কারেকশনগুলো আবার সংসদকে ব্যবহার করে যাতে বাতিল না করা যায়। 2/3 করে 300 আসন ক্ষমতা নিয়েও যাতে বাতিল করা না যায়, এই পরিবর্তনটা করতে হলে আবার গণভোট লাগবে। সহজ হিসাব। তো এইটা শুধু একটা দলের জন্য তো জরুরি না। এখন যদি সেই পুরনো বন্দোবস্তে থাকতো তাহলে আপনাদের কি দরকার ছিল? বিএনপির কি ক্ষমতা কি দরকার ছিল? পূর্ববর্তী সরকার তো ঠিকই ছিল, তাদেরই ঠিক আছে, তাদেরকে আইনে বসাই দেখ জনগণ। যদি এরকমই চিন্তা করা হয় তাহলে বলবো চরম এক ভুলের মধ্যে আছেন। দ্বিতীয়ত ধরেন, আজ হোক কাল হোক 5 বছর পরে হোক, আবার জোর খাটায় যদি আপনি 10 বছর 15 বছর ক্ষমতা রাখেন, টিকায় থাকেন, ধরে রাখার চেষ্টা করেন। কারণ অলরেডি গতকালকে একজন ভদ্রলোক বলে ফেলছে, জয়নুল আবেদিন ফারুক, 42 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতেছেন তারেক রহমান। যদি সেইটাও বাস্তবায়ন করেন, 42 সালগুলো তো ছাড়তে হইব না? তো 42 সাল ছাড়ার পরে পরবর্তী সরকার যে আসবে এই নিয়মে তো সে করবো না, তখন আপনাদের আবার 17 বছর ধান খেতের ভিতরে পলাই দেবো না? বেশি বোঝা ভালো, তবে এত বেশি বোঝা আবার বেশি ভালো না। এত বেশি বুঝলে আমও যাবো, সালাও যাবো। খোদা হাফেজ।